বছরের এই একটি দিনের গরুর মাংস রান্না সারা বছরের রান্নাকে ফেল করিয়ে দেয়। এই রান্নাটা এত বেশি মজা হয়, সেই জন্য হাঁড়ি ভর্তি করে রান্না করে ফেলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, কুরবানি ঈদ আমাদের কুরবানি হয়ে গিয়েছে। তো কুরবানির ঈদে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাংস সবাইকে বিলিয়ে দিয়ে খেতে এবং সবাইকে নিয়ে একসঙ্গে খেতে। এই যে কুরবানি ঈদের এতগুলো মাংস একসঙ্গে রান্না করা হয়, খাওয়া হয়, আলহামদুলিল্লাহ কখনো শুনিনি কেউ অসুস্থ হতে বা এই খাবারটা স্বাদ কম হতে। এটা এত বেশি স্বাদ লাগে যে এটার মতো করে সারা বছর আপনি যতই মাংস রান্না করেন এটার মতো এত মজা হয় না। সেই জন্য বড় হাঁড়িতে আমি সবসময় বেশি করে মাংস রান্না করি। এখানে প্রায় আমি 10 কেজি মাংস নিয়েছি। এই মাংসটা আমি একসঙ্গে রান্না করে খাবো। আর প্রতি বছর আসলে বুড়ি পরিষ্কার করাটা এত বেশি কষ্টদায়ক হয়। আলহামদুলিল্লাহ এই বছর আমার বাসায় অনেকেই ছিল, সেজন্য দুহাত বড়ি আসলে সবাই মিলে কাজ করেছি, কষ্ট হয়নি। তো এই তো আমি এখন মাংসটা বসিয়ে দিয়েছি চুলায়, যদিও চুলার চাইতে আমার হাঁড়িটা অনেক বেশি বড় হয়ে গেছে। বড় হাঁড়িতে মাংস রান্না করে এটা খাওয়ার টেস্টই অন্যরকম লাগে। সেজন্য আমি একটু বেশি করে রান্না করি যাতে এটা 2-3 দিন চলে যায়, কারণ এটার মতো করে আর টেস্ট এরকম পাবো না। যতই অন্যান্য দিন রান্না করি না কেন, এই মাংসটার টেস্ট একদম মুখে লেগে থাকে। তাই আপনাদের ভাইয়া প্রতি বছরই বলে যে ঈদে মাংস বেশি করে রান্না করতে, বা আমি অনেক বেশি পছন্দ করি। আমার বাচ্চার ওই মাংসটা যখন জাল করতে করতে ঝুরা মাংস হয়ে যায় তখন এটা খেতে ভালো লাগে। তো গরুর মাংস বলতেই আসলে অনেক বেশি পেঁয়াজ দিতে হয়। আমি এখানে অনেক বেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি, মাংসটা একদম মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি সবসময় একটু বাবুর্চিদের স্টাইলে রান্না করতে বেশি আমার ভালো লাগে। এটা এইভাবে মশলা মাখিয়েও দিতে পারেন, কিন্তু আমি মশলাটা সবসময় ভুনিয়ে তারপরে মাংসটা দিই। এটার থেকে মাংসের থেকে সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। তবে মাংসতে অনেক বেশি পানি ওঠে, আমি কখনোই মাংসতে পানি দিই না। কুরবানির মাংস একদমই আসলে অল্প সময়ে হয়ে যায়, যেহেতু অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করা হয়। আর মাংসতে পানি দেওয়া লাগে না, এটা একটার গায়ে থেকে পানি ছেড়ে মাংসতে যে পানি ছেড়ে দেয় সেটা থেকে আসলে পানি উঠে যায়। আর এই কলিজা গুড়টা আসলে এটা আমি সবসময় এক্সট্রা করে বোনা করি, এটা অসাধারণ মজা। আমি কখনো কলিজা রেখে দিলে আসলে পরে আর খাওয়া হয় না, এটার ওই সেরকম টেস্টও থাকে না, আর এটা আসলে পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। সেই জন্য ফ্রেশ একদম টাটকা তাজা তাজা কলিজা গুড়টা আমি বোনা করে ফেলি, এটা খাওয়া অন্যরকম। আর আমার খাবারের টেস্ট আসলে আমি একটু বেশি পাই কেন জানেন, আমার সব কিছু মশলা আমি নিজের হাতে তৈরি। এই যে গরুর মশলাটা দিলাম না, এটা লাস্ট মোমেন্টে, এটা আমার হাতের তৈরি মশলা। এই মশলাটা দিলে আসলে মাংসের ঘ্রাণটা দ্বিগুণ হয়ে যায়, এটার টেস্টটা অন্যরকম লাগে। আমি প্রতিটা মশলা নিজে হাতে তৈরি করি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে এই যে শাহি মশলা যেটা গরম মশলা, যত আইটেমের মশলা দিয়ে একটা মশলা করি, সেটা দিলে আসলে মাংসের টেস্টটা অন্যরকম হয়। আলহামদুলিল্লাহ মাংস রান্না হয়ে গিয়েছে, পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার আনন্দই অন্যরকম। আমি সবসময় সবাইকে নিয়ে খেতে বেশি পছন্দ করি। আল্লাহ তাআলা আমার মনটা এত বেশি ফ্রেশ দিয়েছে, এত বেশি উদার দিয়েছে, কখনো কোনো শত্রুতা কোনো কিছু মানুষের বদনজরে আমাকে হয়তো